This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा, नो नीड সংখ্যালঘু মোর্চা, जो हमारे साथ हम उनके साथ। এই ভাষাতেই রীতিমতো তীব্র উষ্মা প্রকাশ করেছিল শুভেন্দু অধিকারী নিজেদের সভায়। তারপরে অনেক জল গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে, রাজনৈতিক বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে বঙ্গ রাজনীতি, বিশেষ করে বঙ্গ বিজেপি। তারপরে বুঝতে পেরেছে এই বাংলায় জিততে গেলে, অর্থাৎ 2026-এর ভোট বৈতরণী পার করতে গেলে শুধুমাত্র 70% হিন্দু ভোটকে টার্গেট করে এগিয়ে সেই ভোট বৈতরণী পার করা সম্ভব হবে না। ফলে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করার পরই সংখ্যালঘুদের সম্পর্কে কিছুটা নরম মনোভাব নিয়েছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বারংবার বার্তা দিতে চাইছেন বাংলার মুসলিম ভোটারদের যে দেখো ভাই, আমরা তোমাদের বিপক্ষে নই, আমরা তোমাদের ভোট চাই। রাষ্ট্রবাদী মুসলিমদের পক্ষে আমরা রয়েছি, রাষ্ট্রবাদী মুসলিম, এবং এই দেশের যারা মুসলিম তাদের কোনো ভয় নেই এসআইআর এর। এই সমস্ত কিছু দেখে ঢোক গিলেছে শুভেন্দু অধিকারীও। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে যে তীব্র মুসলিম বিদ্বেষ ছড়ানোর যে রাজনীতি তিনি গ্রহণ করেছিলেন বাংলার রাজনীতিতে, সেই বিদ্বেষের রাজনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। তারপরে দলের মধ্যে শুভেন্দু অধিকারীর এই তীব্র মুসলিম বিদ্বেষের লাইন নিয়ে সমালোচিত হতে হয়েছে শুভেন্দু অধিকারী এবং তার লবির নেতাদের। তারপরে শুভেন্দু অধিকারীর উলটপুরাণ, তিনি বললেন আমরা মুসলিমদের ভোট চাই না, আমি বলিনি, আমরা বলেছি মুসলিমদের ভোট আমরা পাই না। তাই তিনিও আবার বাংলার রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে আবেদন জানিয়েছেন, বলেছেন যে আমরা আপনাদের ভোট চাই, আপনাদের এসআইআর এ কোনো চিন্তা নেই। যেন অভয়বাণী দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুসলিমদের, যেন কসাইয়ের ছাগল পোষা বা কসাইয়ের মুরগি পোষা। অর্থাৎ ভোট বৈতরণী পার করবার জন্য এখন যাদের বিরুদ্ধে তীব্র বিদ্বেষ ছড়ানোর খেলায় নেমেছিল শুভেন্দু অধিকারী, তাদের কাছেই নরম হয়ে মাথা নিচু করে ভোট ভিক্ষা করবার একটা প্রয়াস তিনি শুরু করেছেন। একবার সেই বক্তব্য শুনি আগে। মুসলিমদের মধ্যে আমরা বারে বারে বলেছি যে আমি বলেছি, অন্য লোক কারোর দায়িত্ব আমি নেব না, যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না, কথা বলি না, আমরা পাই না। নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে, কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে, এরা জয় শ্রীরাম বলে। অতএব এটা বাস্তব, কঠিন বাস্তব। আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে, আইএসএফ সহ অন্যদের পাওয়ার পরেও আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। মুসলিমদের শুনলাম সেই বক্তব্য। যাই হোক, তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা শুভেন্দু অধিকারী বা তৃণমূলকে ওই ব্যানার্জিদের দল বলে আক্রমণ করা শুভেন্দু অধিকারী বিজেপিকেই এখন অধিকারী অ্যান্ড লিমিটেডে পরিণত করে দিয়েছে। নিজে বিধানসভার বিধায়ক তথা বিরোধী দলনেতা, তার ছোট ভাই সৌমেন্দু সাংসদ, তার মেজ ভাই অর্থাৎ সৌমেন্দুর থেকে যে বড় সে দিব্যেন্দুকেও রাজনীতিতে নামিয়ে দিয়েছেন তিনি। এই প্রত্যেকেই, এই তিন ভাই তো বটে, এবং তার বাবা শিশির অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন এই তিন ভাইয়ের মধ্যে দুজন সাংসদ, একজন বিধায়ক, একজন পৌরসভার চেয়ারম্যানও হয়েছিলেন। তাই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসকে লিমিটেড কোম্পানি বলে তখন গাধাতেও হাসে। নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটিকাটি করা শুভেন্দু অধিকারী এখন মুসলিমদের মানভঞ্জনে অবতীর্ণ হয়েছে।
আর দাদা যেই কাজ করছে ভাইকে তো সেই পথে হাঁটতে হবে। দাদা যে ঠিক কথা বলছে সেটা প্রমাণ করবার দায় তো ভাইয়ের। কিন্তু ভাই এমন একটা কাজ করে বসলো, দাদা বিরাট চিন্তায়। ভাইয়ের কাজে মুখ পুড়লো দাদার। কোন ভাই? সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, সাংসদ। সেই সৌমেন্দু অধিকারী এমন একটা কাজ করেছে যে শুভেন্দু অধিকারীর মুখ রীতিমতো পুড়েছে। দলের অভ্যন্তরেই রীতিমতো শুভেন্দু অধিকারী সহ তার ভাইয়ের বিরুদ্ধে কথাবার্তা, আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। কি ঘটনা? শুভেন্দু অধিকারী আপনারা দেখতে পেয়েছেন, কিছুক্ষণ আগে আমি দেখালাম যে তিনি বলেছেন আমরা মুসলিমদের ভোট চাই না নয়, আমরা মুসলিমদের ভোট পাই না। মুসলিমদের সম্পর্কে একটু নরম মনোভাব নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে আমি সরাসরি আবেদন করছি, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দাদার বলা কথার পথে হেঁটে সৌমেন্দু অধিকারী জয়েন করিয়েছিলেন 40টি মুসলিম পরিবারকে তৃণমূল থেকে বিজেপিতে। একবার সেই দৃশ্য দেখি। भारत माता की बीजेपी 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 जिंदाबाद यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद बांग्ला माয়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ কাঁথি লোকসভা লোকপ্রিয় সাংসদ সৌমেন্দু অধিকারী জিন্দাবাদ। আমার নাম শেখ মুসু, বাড়ি ঘোলাপাড়, শেখ হাবিবের ছেলে আমি। আজকে 30টি পরিবার আমাদের মুসুবাবুর নেতৃত্বে এলেন এবং আগামী দিন আরো অনেকে আসবেন। আগামী দিন ঢল নামবে, একেবারে সংখ্যালঘুরাও আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে যুক্ত হবে। দাদা, বারবার বিরোধীরা অভিযোগ করে যে বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী, তারপরেও সংখ্যালঘু যোগদান আপনাদের দলে। না না, একেবারে এটা মিথ্যা প্রচার। মমতা একজন সংখ্যালঘু অভিযোগ করতে পারবেন না যে তার বাড়িতে এসআইআর ফর্ম পৌঁছয়নি। সকলে এসআইআর ফর্ম পাচ্ছেন, কারুর মনে কোনো আতঙ্ক নেই। আতঙ্ক দুজনের মনে আছে, পিসি আর ভাইপো। তাদের ক্ষমতা যাবে এবং তাদেরকে মানুষের জনতার আদালতে তাদের বিচার হবে। এই জন্য তারা আতঙ্কিত হয়ে একটা পরিবেশ তৈরি করছেন যাতে 100% সংখ্যালঘু ভোটটা তাদের পক্ষে থাকে। এবং তিনি মূর্খের সঙ্গে বাস করছেন, তার হার এবারে সুনিশ্চিত। দেখলাম সেই দৃশ্য যেখানে সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, বিজেপির সাংসদ 40টা মুসলিম পরিবারকে বিজেপিতে জয়েন করিয়েছিলেন তৃণমূল থেকে। কিন্তু 24 ঘন্টা পার হতে না হতেই উলট পুরাণ। যারা সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, বিজেপির সাংসদের হাত ধরে বিজেপিতে যোগদান করলো, তারাই 24 ঘন্টা পার হতে না হতেই ঘরে ফিরলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতাকাতে ফিরে আসলো এবং এসে বলল আমাদের এসআইআর এর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করিয়েছিল, বলেছিল তোমরা মুসলিম, তোমাদের এসআইআর এর পরে এই দেশের ভোটার তালিকায় নাম থাকবে না, তোমাদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে তাদেরকে বিজেপিতে যোগদান করিয়েছিল। কারা বলছে? যাদের সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করিয়েছিল তারা বলছে। একবার সেই কথাও শুনে নিন। আপনি দল ছেড়েছিলেন কয়েকদিন আগে, কেন? দল ছেড়েছিলাম এই কারণে, আমাকে কিছু বিজেপির যে কর্মীরা ওরা আমাকে ভয় দেখিয়েছিল যে তোমাকে বাংলাদেশ করে দেওয়া হবে, এসআইআর এর ভয় দেখিয়েছিল। আর দেখে নিয়ে আমাকে জোর করে ওদের দলে আমাকে যোগ করা হবে। তো আজকে আবার হঠাৎ এখানে ফিরে এলেন কেন? আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আপনি কি সেই ভুলটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই ভুলটা বুঝতে পেরে আমি আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আপনি একা জয়েন করলেন না, আপনার সঙ্গে কে কে? আমার সঙ্গে 40টা পরিবার যোগ করলো। আমার নাম শেখ। আপনারা জানেন যে কিছুদিন আগে, মানে 24 ঘন্টা আগে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, তাকে ভুল বুঝিয়ে এসআইয়ের নামে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপি, এরকম ভুল বুঝিয়ে তাকে বিজেপিতে জয়েন করে নিয়েছিল। সে তার নিজের ভুল বুঝতে পারে, আজকে সে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলো, তার ভুলটা বুঝতে পেরে। কি বলে ভয় দেখানো হয়? ওকে বলা হয়েছিল যে বিজেপির নেতারা তাকে বলছিল যে সব মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এসআইআর নামে। আমরা শুভেন্দু অধিকারী দেখেছেন যে কিভাবে ভয় দেখাচ্ছে, সেইটা ওদেরকে বারবার বুঝিয়েছে। সে তো এত ততটা বুঝতে পারে না, ও সেই জায়গাতে সরল প্রকৃতির মানুষ, সেটা ভুল বুঝে ও চলে গেছিল। আজকে তার নিজের ভুল বুঝতে পারে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। না, এর সঙ্গে আমাদের সিপিএমের প্রায় 40টা পরিবার জয়েন। স্পষ্টতই যাদেরকে সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করালো তারা 24 ঘন্টা পার হতে না হতেই তৃণমূল কংগ্রেসে ফেরত আসলো, এসে বললো ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি, আমাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল, এসআইআর এর ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল। আর শুভেন্দু অধিকারী বড় মুখ করে বলছে এসআইআর হলে রাষ্ট্রবাদী মুসলিমদের কোনো ভয় নেই, অথচ দেখা যাচ্ছে তার ভাই, তার জেলায়
মুসলিমদের এসআইআর এর ভয় দেখিয়েই দল পরিবর্তন করানো হচ্ছে, কিন্তু সেই দল পরিবর্তন 24 ঘন্টাও স্থায়ী হচ্ছে না। ফলে শুভেন্দু অধিকারীর কথার সমর্থনে তার ভাই কাজ করে আসলে ফাঁসিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীকেই। রীতিমতো আলোচনায় এখন অধিকারী পরিবার। দলের মধ্যে কোণঠাসা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। একেই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর বিশ্বাস রাখতে পারছে না। বাইরে থেকে 36 জন ভাড়াটে সেনা আসছে সংগঠন দেখার জন্য, যেন বার্তা শুভেন্দু শ্রমিককে, তোমাদের দিয়ে বঙ্গজয় হবে না, গাধা দিয়ে ঘোড়ার কাজ হয় না। আর আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।